3 দিন ধরে বর্ষা হচ্ছে। তো বর্ষার মধ্যে খিচুড়ি আমার বর তো খুব পছন্দ করে, কিন্তু আমি আর আমার শাশুড়ি খিচুড়ি পছন্দ করি না। সেই জন্য দেখো ভাতও হয়েছে, খিচুড়িও হয়েছে। তো এই দেখো ভোলা মাছের ঝাল, তারপরে হয়েছে এই দেখো পালং শাক চচ্চড়ি, তারপরে বেগুন ভাজা, ডিম ভাজা, খিচুড়ি, পাঁপড় ভাজা। তো এই দেখো পাঁপড় ভাজা, এর মধ্যে সবার খাওয়া হয়ে গেছে। আমি, আমার মেয়ে আর ছেলে খাবো। এ দেখো আমার ননদ মেয়ে ওদিকে এসে বসলো, ও খাবে। ও বললো আমাকে একটু দাও খিচুড়িতে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। তো এই দেখো আমি খাবার সামনে নিয়ে পাঁপড় ভাজাটা আগেই খেয়ে নিলাম, কেন জানো তো? পাঁপড় ভাজাটা সত্যি ভালো লাগে, নরম হয়ে গেলে ভালো লাগে না। আর আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে এই কারণেই, খেতে বসে কি চেঁচামেচি করে গো, কি মারামারি করে। সেই জন্য ভয়েসটা পরে দিলাম। আমাকে বলছে দেখো তোমার ভিডিও করতে দেবো না। আমি বলছি ঠিক আছে, তোরা তোদের মতো চেঁচামেচি কর। এদিকে ছাগলগুলো দেখো কিছু খেতে দিতে পারছি না, ওরা সেই কি অবস্থা করছে, গেটটা ভাঙা, একটা পেটি দিয়ে ইয়ে করা রয়েছে, সেই পেটিগুলো এসে কামড়ি কামড়ি খাচ্ছে। তো সময় নষ্ট না করে খেয়ে নিই, আজকে অনেক বেলা হয়ে গেছে খেতে। শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতেই কেবল এসে বসলাম। তাই দেখো কতগুলো আম নিয়ে বসে, দুটো আম নিয়ে বসেছি, দেখেছো আমগুলো কেটে। ওর বাবা 5 কেজি আম নিয়ে আসলো, আমগুলো লুঙ্গির তলায় করে লুকিয়ে নিয়ে আসলো। বলছে এক গাদা হনুমান রয়েছে, হনুমানগুলো সব তাকিয়ে তাকিয়ে দেখছে, যার জন্য লুঙ্গি দিয়ে ঢেকে নিলাম। তো দেখো আম্রপালি আম, এই সময় তো আম্রপালি আমগুলোই থাকবে, তাই না? খাবে তোমরা? হুম, সেই মিষ্টি। হুম, আমটা কিন্তু আমি সত্যিই খুব ভালো খাই। আম আমার সত্যিই খুব খুব প্রিয়, খুব প্রিয়। ওদিকে আমার ছেলে মেয়ে টিভি দেখার জন্য মারামারি করছে। ভাল লাগে বলো? তাহলে নিশ্চিন্তে খাওয়া যায়? এত একটা প্রিয় জিনিস, ভালো জিনিস নিশ্চিন্তে খাওয়া যায়? যাই ওদের আগে দেখে আসি। তো এই দেখো অনেকক্ষণ পর আবার আসলাম ক্যামেরার সামনে, খাওয়া দাওয়া কর, রাতের খাওয়া দাওয়া কর। রাতে আমি একটা রুটি খেলাম, আর একটু ভোলা মাছের ঝাল দিয়ে একটা রুটি খেলাম। আমাকে দিল। আর আমার মেয়ে, মেয়ে কি খাবে? মেয়ে এই কটা ভাত ছিল, সেই ভাত কটা আমার মেয়ে খেলো। তো আজকে তো মানে এমন খাবার দাবার হয়েছে, রুটি খাওয়ার মতো তরকারি না। তো এদিকে হয়েছে, যাই হোক মোটামুটি অনেকগুলোই হয়েছে। তো আমি আবার ওই একটা রুটি খেলাম, আর আমার মেয়ে ভাত খেলো। তো ও তো অবশ্য তরকারি মরকারি কিছু খাবে না। তো আবার একটু আচার দিলাম, আমের আচার দিয়ে একটু ভাত কটা খেলো। খেয়ে নিয়ে দেখো এখন বিছানাটা ঝাড়াঝুড়ো করলাম। বিছানায় আমার সত্যি শুতে ইচ্ছা করছে না, জানো? মানে সারা দিন টিভি দেখছে, বৃষ্টির মধ্যে কেউ বাইরে বেরোচ্ছে না, সারা দিন টিভি দেখছে আর বিছানায় চটকা চটকি। আর আমার ছেলে মেয়ে তো মানে বিছানা থেকে, খাটে থেকে নামবে সেই এরকম ছেঁচড়িয়ে নামবে, ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে এক হাত করে ঝুলে যায়। কতবার যে আমার চাদর ঠিক করতে হয় তার কোনো ঠিক নেই। তো এই দেখো আমার মেয়ে, এই দেখো আমার মেয়ে এখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এখন ওকে ঘুম পাড়াবো। আগের দিন আমার মেয়ে রাত 1টা পর্যন্ত জেগে আছে। ওর বাবা আসলো 12টার সময়, বাবা আসলো ওর। তারপরে খাওয়া দাওয়া হ্যাড্ডা ব্যাড্ডা গল্প করতে করতে আমরাও জেগে আছি 1টা পর্যন্ত, ও জেগে আছে। সেই জন্য ওকে তাড়াতাড়ি খাইটাই দিলাম। বাচ্চা মানুষ অত রাত পর্যন্ত জাগা তো ঠিক না। আর তারপর বর্ষার জন্য স্কুলেও যেতে পারছে না, পড়তেও যেতে পারছে না। তো কালকে যদি বৃষ্টিটা একটু কমে তাহলে স্কুলে পাঠাবো, না হলে আর না যাবে। তো বাড়ি আছে ঠিক আছে, কিন্তু আমার মানে টিভি দেখার জন্য আমার বিছানা কাঁথা যাচ্ছে তাই করো। তা সব কাচবো, তো কেচে মেলবো কোথায়? হ্যাঁ কালকে যাও, ফর্মটা জমা দিয়ে। হ্যাঁ ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, এবার জমা দিতে হবে। তো দেখি যদি বৃষ্টি না হয় তাহলে তো যাবো, বৃষ্টি হলে কি করে যাব? বৃষ্টি না হলে 120 টাকা লাগবে। 120 টাকা বাবাকে বলবি দিতে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খাওয়া দাওয়া করলাম তো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিলাম। সকালেও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগ এইটুকুই। টাটা, বাই বাই।